গ্যালারি ইলিউশনসে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম যেমন আছে, তেমনি আছে এই সময়ের জনপ্রিয় তরুণ চিত্রশিল্পীদের চিত্রকর্ম। তরুণ শিল্পীরা বলছেন নতুন গ্যালারি মানে নতুন সম্ভাবনা, আর গ্যালারি কর্তৃপক্ষ বলছে তরুণদের জন্য এই গ্যালারি নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এবং তরুণদের গুরুত্ব দিয়েই কাজ করবে তারা। এই ধরনের গ্যালারি আরও বেশি হওয়া উচিত এবং নতুন শিল্পী যেটা তৈরি করা যায়, সামনের দিকে এগিয়ে পথ দেখানো যায়, সেটি মূলত করা উচিত। সময়ের সাথে যেতে যেতে মনে হলো যে আমি বিভিন্ন গ্যালারির সাথে আছি, বিভিন্নভাবে কালেক্ট করি, তাদের শিল্পীদের সাথে দেখা হয়। সো হোয়াই নট উই স্টার্ট সামথিং বাই আওয়ার ওন। এবং আমাদের একটা ডিফারেন্স থাকবে অবশ্যই। সেটা কি, আমি তিতাস ভাইয়ের সাথে পরিষ্কার আলাপ করেছি। তিতাস ভাই হচ্ছে কিউরেটর, যে আমরা শুধুমাত্র গ্যালারিটা ছবি বিক্রির জায়গা তৈরি করব না। আমরা চাই পরিচিত স্বনামধন্য চিত্রশিল্পীদের, আর্টিস্টদের পাশাপাশি যারা ভালো কাজ করে কিন্তু তেমন সুযোগ পায় না, তাদেরকেও আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব। শুধু এক্সিবিশন নয়, গ্যালারি দ্য ইলিউশন এক স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে, যেখানে থাকবে নানা ধরনের চিত্রকলা বিষয়, নতুন নতুন কর্মসূচি। আর তাই তো উদ্বোধনী প্রদর্শনীর শিরোনাম সুদূরের প্রিয়াসী। দুটো বিশেষত্ব আছে, সেটা হচ্ছে একটা বছরে আমরা একটা প্রদর্শনী করব, যেটা হয়তো বাংলাদেশের কোনো গ্রামে একটা ছেলে বা মেয়ে খুব ভালো কাজ করে, তাদেরকে খুঁজে বের করা, মানে এক ধরনের শিল্পী আবিষ্কার করা। যারা প্রতিষ্ঠিত তাদের প্রতি তো শ্রদ্ধা আছে, তাদের প্রদর্শনী হবেই, এরকম বছরে একটা ইভেন্ট থাকবে। আরেকটা জিনিস যেটা আমাদের প্রদর্শনীর সময় সকাল 11টা থেকে রাত 11টা, ঢাকা শহরের ব্যস্ততা, জটিলতা সমস্ত কিছু মাথায় রেখে এই সময়টা আমরা নির্ধারণ করেছি। ফাতেমা শাম্মী, একাত্তর, ঢাকা।